দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা বলেন এই তিনটি জিনিস দ্বারা আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে হযরতে লুকমান নামে একজন ব্যক্তি ছিল। ওই ব্যক্তির নামে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন জ্ঞান দিয়েছিলেন, ওই জ্ঞান দ্বারা আল্লাহ তাআলা একটা কোরআনের ভিতরে সূরা নাযিল করে দিলেন। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম খুব খেয়াল করবেন। এক সময় লুকমান তিনি অনেক ছাগল চড়াইতেন। মালিক ডাক দেয়া বলে, লুকমান রে, তাড়াতাড়ি কইরা আমাকে একটা ভালো ছাগলের কলিজা আমাকে এনে দাও, ভালো গোশত এবং কলিজা এনে দাও। এই কথা শোনার পর লুকমান ছুরি নিয়ে রওনা করছে, একটা ছাগলকে জবাই করছে। ছাগলকে জবাই করার পরে ওই ছাগলের অন্তর অর্থাৎ কলিজা নিয়ে এসে মালিকের দরবারে হাজির করছে। এই মালিক, এই যে আপনার সম্মুখে এই যে গোশতর এরকম অন্তর তার সামনে উপবিষ্ট করা হয়। এরপরে মালিক ডাক দেয়, কয় এইটাই কি ভালো গোশত? কত না রান ছিল, ভালো ভালো গোশত ছিল। এরপরে কয় ঠিক আছে, রেখে দাও। আবার এক সপ্তাহ পরে ডেকে বলে, ও লুকমান, তুমি আর একটা ছাগল কিনে একটু ভালো গোশত নিয়ে আসো। ওই সময় লুকমান আবার যখন ছাগলটাকে জবাই করলেন, আর একটা ঠিক প্রথম যে এরকম ভাবে ছাগলের অন্তর আনা হয়েছে অর্থাৎ কলিজা আনা হয়েছে, আনার পরে ডেকে বলে, মালিক এই যে আপনার পছন্দের গোশত। আর লুকমানের মালিক ডাক দিয়ে কয়, ও লুকমান, এটা তুমি কেন বারবার আনলা? আগের ছাগলটাকে একই জিনিস আনলা, এখনো সেই একই জিনিস আনছো, কারণ কি? লুকমান জবাব দেয়, ওগো মালিক, যার অন্তরটা পরিষ্কার, অন্তরটা সুন্দর, তার পুরা শরীরটাই সুন্দর। যার অন্তর সুন্দর, তার দিল সুন্দর, তার সবকিছুই কি সুন্দর। লুকমান ডাক দেয়া বলে, ওগো মালিক, আপনাকে অন্তর আনলাম, এই অন্তরের কারণেই মানুষ হলো খারাপ হয়ে যায়। এই অন্তরের কারণেই একজন মানুষ সম্মানিত হয়। ঠিক কিনা বলেন? দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এই জন্যই বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অন্তর দিলাম, হৃদয় দিলাম, এইগুলো দ্বারা তোমাকে ভালো কিছু নির্ণয় করার সম্ভাবনা রাখে। তুমি যদি চিন্তা করতে পারো আমি এই কাজটা করবো, তোমার দ্বারা সম্ভব। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলাকে যদি ভালো কিছু করতে পারো, আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি যেই পরীক্ষা করতে চাই সেই পরীক্ষায় তুমি পাশ করে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি তুমি না করো, আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা কয়, তোমাকে কিছু পাশপাতে আমি আল্লাহ তাআলা দিলাম, অন্তর দিলাম, চক্ষু দিলাম, কান দিলাম, সব কিছু ঠিক করে তুমি চলছো। চলার পরেও তুমি ভালোভাবে চলতে পারো নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুই আর মানুষের খাতায় নাম থাকলো না, তোমার নামটা হলো কুকুরের খাতায় নাম উঠে গেল। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, ওই শুধু এই কুকুরের মতো কুকুর হলো না, কারণ হলো কুকুরের কিছু গুণ আছে, যেই গুণের কারণে মানুষের কাছে ভালোবাসা পায়। একটা কুকুরকে যদি আপনি 2 থেকে 3 দিন ভালো করে খাবার দেন, তাকে যদি একটু যত্ন করেন, আপনার আজীবন সামনে বাড়িতে পাহারা দিবে। কথা বলেন ঠিক কিনা? কোনো চোর, কোনো মানুষ যদি সামনেতে যায়, আপনাকে তারা আওয়াজ দিয়ে আপনাকে সিঙ্গেল পাঠায়, অপরিচিত একজন লোক আসছে। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা বলেন, তাকে এই গুণ দেওয়ার পর আল্লাহ তাআলাকে
সিঙ্গেল যায়, সে ভালো কাজ করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন সে মানুষ আর মানুষ থাকলো না, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন বান্দা সে গাফেলদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেল। গাফেল বলতে তাদের কোনো দাম নাই, তাদের কোনো মূল্য নাই। অর্থাৎ একটা কুকুরের যে মূল্য আছে সেই মানুষের ভিতরে কোনো মূল্য নাই। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, যাদের মূল্য নাই তাদের কোনো জায়গায় দাম নাই। কথা বলেন ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা যদি আমাদেরকে প্রত্যেকটা জিনিস দ্বারা আমাদেরকে জিজ্ঞেস করা হয়, আমরা কিন্তু ওই কথার দ্বারা আল্লাহ তাআলার প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহর ভয় যারা আল্লাহ ওয়ালাদের, আল্লাহ তাআলার হুকুম পালন করে, আল্লাহ তাআলা হয়তো ওই ভয়ের কারণে তাদেরকে মাফ করে দিতে পারে। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।